হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিক নিয়ে আলোচনা করব তোমাদের বাংলা সিলেবাস ভিত্তিক, সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান ও শব্দার্থ তত্ত্ব যে রয়েছে, সেখান থেকে তোমাদের বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কারণ সমূহ টপিকটা রয়েছে, মানে বিভিন্ন যে কারণ আছে বাংলা ভাষা পরিবর্তনের, সেই টপিকটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমরা তোমাদের সঙ্গে আলোচনার বিষয়। ঠিক আছে, তাহলে এক এক করে আমি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছে এই যে শব্দার্থ যে পরিবর্তন, তার মূল ধারণা কি রয়েছে। দেখো, সবার প্রথমে আমরা দেখিনি শব্দের প্রকৃতি, যেখানে কি বলছে যে শব্দ ও অর্থের গতিশীলতা। শব্দ কয়েকটি অর্থবহ ধ্বনির সমষ্টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে শব্দ কাকে বলে? অর্থবহ কয়েকটি ধ্বনির সমষ্টিকে শব্দ বলছে, যেখানে প্রতিটি শব্দের একটি নির্দিষ্ট অর্থ থাকে। ঠিক আছে, মানে এই যে আমরা যে কোনো শব্দ বলে দিচ্ছি শুধু সেটা না, মানে প্রত্যেকটা শব্দের যখন কোনো একটা নির্দিষ্ট অর্থ থাকবে। ঠিক আছে, এবং তবে কোনো জীবন্ত ভাষার শব্দের অর্থ চিরকাল অপরিবর্তিত থাকে না। মানে যদি আমরা দেখি এই যে জীবন্ত ভাষা, মানে এই যে প্রত্যেকটা এই যে জীব, মানে মানুষ যদি আমরা বলি, যাদের এই যে ভাষা বলার যে ক্ষমতাটা আছে, তাদের একটা শব্দ কিন্তু আজীবন কিন্তু একই থাকছে না, সেটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। তাই বলছে যে একটা শব্দ চিরকাল কিন্তু অপরিবর্তিত থাকে না, সময় ও সমাজের পরিবর্তনের সাথে সাথে শব্দের অর্থেরও কিন্তু রূপান্তর ঘটে। এবং কি বলছে, ভাষার বিবর্তন প্রক্রিয়া, যেখানে পরিবর্তনের ধারায় ভৌগোলিক পরিবেশ, তার সঙ্গে ঐতিহাসিক পটভূমি, তার সঙ্গে মানুষের চিন্তা ভাবনা ও মানসিক সংস্কারের প্রভাবে একটি পুরনো শব্দ নতুন অর্থ লাভ করে, কিংবা পূর্বের অর্থ হারিয়ে নতুন প্রাতিষ্ঠানিক রূপ গ্রহণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভাষার পরিবর্তন অনেক কারণে হয়। সময়ের সঙ্গে সঙ্গে তো সেই ভাষা পরিবর্তন হচ্ছে, কিন্তু তার বিভিন্ন কারণ থাকছে। ভৌগোলিক কারণ, রাজনৈতিক কারণ, তারপরে মানসিক সংস্কারের কারণে কিন্তু এই ভাষার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এবার সবার প্রথমে আমরা দেখে নিই, একটু সংজ্ঞাটা জেনে গেলাম ভাষার কেন পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এবার সবার প্রথমে দেখে নিচ্ছি প্রাকৃতিক ও ঐতিহাসিক কারণ, যেখানে ভৌগোলিক কারণে বলেছে ভৌগোলিক পরিবেশের বদলালে শব্দার্থ পরিবর্তিত হচ্ছে। যেমন শাক বলতে বাংলায় ভোজ্যপত্রকে বোঝায়, কিন্তু উত্তর ভারতে কোনো নিরামিষ তরকারিকে কিন্তু শাক বোঝায়। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভৌগোলিক কারণে, ভৌগোলিক স্থানগত কারণে ভাষার পরিবর্তন হচ্ছে। তারপরে ঐতিহাসিক কারণে আমরা দেখতে পাচ্ছি ইতিহাস পরিবর্তনের সাথে সাথে অর্থ বদলায়। যেমন আর্য শব্দের মূল অর্থ হচ্ছে গতিশীল জনগোষ্ঠী, বর্তমানে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর নৃজাতি যে রয়েছে সেটাকে কিন্তু আর্য বলছে। ঠিক আছে, তারপরে উপকরণগত কারণ, যেখানে বস্তুর পরিবর্তনের প্রভাব। যেমন কালি বলতে আগে কালো রঙের লেখ্য তরলকে বোঝানো হতো, এখন যে কোনো রঙের লেখাকে কিন্তু আমরা কি বলি? কালি বলে থাকি। মানে আগে কালো রঙকে বোঝানো হতো, কালো রঙের তরল পদার্থকে, এখন যে কোনো রঙকে কিন্তু আমরা বলি যে এই লাল কালিতে লেখ, এই নীল কালিতে লেখ। এইভাবে কিন্তু আমরা উদাহরণটা কিন্তু দিতে পারি সুন্দরভাবে। ঠিক আছে, এবার পরের আলোচনায় চলে যাচ্ছে। কি বলছে? মানসিক ও সামাজিক কারণ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই কারণে কিন্তু ভাষার পরিবর্তন হচ্ছে। সাদৃশ্যজনিত কারণ, যেখানে প্রবল দৃশ্যমান সাদৃশ্যের কারণে শব্দের নতুন প্রয়োগ ঘটে। যেমন তিল এক প্রকার শস্য দানা, কিন্তু শরীরের কালো তিল দাগকেও কিন্তু তিল বলা হয়। ঠিক আছে, এইভাবে সাদৃশ্যজনিত কারণে, মানে যেহেতু কালো দেখাচ্ছে, একটা শস্য দানার মতো দেখাচ্ছে, সেই কারণে কিন্তু আমরা শরীরে যে কালো অংশ ছোট থাকে সেটাকে কিন্তু তিল বলে উদাহরণ দিতে পারি। তারপরে সংস্কারজনিত কারণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হচ্ছে। যেমন লোকবিশ্বাস বা কুসংস্কারের প্রভাবে অমঙ্গলজনক বস্তুর নাম এড়িয়ে চলা হয়। যেমন অশুভ সংস্কারে সাপ দেখলে সরাসরি নাম বলতে লতা বলা হয়। তো এইভাবে সংস্কারজনিত কারণেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে কুসংস্কার একটা যদি বলি, বা একটা সংস্কারের কারণে কিন্তু সেই শব্দটা না উচ্চারণ করে অন্য শব্দ উচ্চারণ করছে, অমঙ্গল হবে বলে, সেইভাবে ভাষার পরিবর্তন হচ্ছে। তারপরে আরেকটা অজ্ঞাততাজনিত কারণে, যেখানে শব্দের মূল অর্থ না জানার কারণে নতুন অর্থ তৈরি হয়। যেমন পাষণ্ড আদিতে বৈধ সন্ন্যাসীদের বোঝাতো, বর্তমানে অর্থ কিন্তু পাষণ্ড, যে আমরা বলি অনেক পাষণ্ড, সেই ব্যক্তিটা অনেক পাষণ্ড, মানে কি তার হৃদয় খুব কঠোর। ঠিক আছে, আগে কিন্তু পাষণ্ড বলতে একটা মানে সন্ন্যাসী যে রয়েছে তাদেরকে কিন্তু বোঝানো হতো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কারণে হচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কারণে কিন্তু ভাষার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যেই স্লাইডে ছিলাম আমরা চলে যাচ্ছি একেবারে সেখানে।
আচ্ছা, মানসিক কারণ গেল। এবার আমরা দেখব প্রয়োগ ও আচরণজনিত কারণ, যেখানে শৈথিল্যজনিত কারণের কারণে এই ভাষার পরিবর্তন হচ্ছে, যেমন উচ্চারণে ও ব্যবহারের শিথিলতা, যেমন চায়ের সাথে সাথে পরিবেশজনিত যে কোনো খাবারকে আমরা কি বলি, চাটা, ঠিক আছে, মানে চায়ের সঙ্গে কিছু টা দিতে, ঠিক আছে। এবার উচ্চারণের কারণেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি ভাষার পরিবর্তন হচ্ছে। আরেকটা হচ্ছে আলংকারিক কারণ, যেখানে আলংকারিক বা ব্যঙ্গাত্মক প্রয়োগ, যেমন রূপক বা ঠাট্টা ছেলে মামাবাড়ি বলতে জেলখানাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আরেকটা আমরা দেখবো শোভনতা জনিত কারণ, যেখানে অশ্লীল শব্দ পরিহার করে মার্জিত শব্দ ব্যবহার করে, যেমন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাথরুম পাওয়া, ঠিক আছে, মানে একটা শুনতে পাচ্ছি আমরা একটা শুদ্ধ শব্দ, মানে সেই অশ্লীল শব্দটাকে একটা সুন্দর প্রাকৃতগত শব্দতে কিন্তু আর কি পরিবর্তন করানো হচ্ছে, ঠিক আছে, মানে যাতে সেটা আমাদের শুনতে একটু শোভা লাগে, মানে সুন্দর লাগে। এবার তারপরে আমরা সংক্ষেপ ও প্রসঙ্গ পরিবর্তন অনুযায়ী দেখি কি বলছে, শব্দ সংক্ষেপ, যেখানে শব্দ সংক্ষেপ জনিত কারণে কিন্তু এই ভাষার পরিবর্তন হয়। দেখো বলছি, তাই দীর্ঘনাম সংক্ষেপে উচ্চারণ করার কারণে কিন্তু মানসিক প্রবণতা থেকে নতুন সংক্ষিপ্ত শব্দার্থের তৈরি হচ্ছে, যেখানে উচ্চারণগত অনুযায়ী কি বলছে, ডায়মন্ড হারবার লোকাল বা স্থানকে সংক্ষেপে শুধু ডায়মন্ড বলে কিন্তু অভিহিত করা হচ্ছে, মানে যাতে সংক্ষেপে খুব ছোট্ট আকারে বলে দেওয়া যায়। তারপরে দ্বিতীয় প্রসঙ্গ পরিবর্তন জনিত কারণ, যেখানে ব্যবহারের প্রেক্ষাপট ও প্রসঙ্গ বদলে গিয়ে একই শব্দ সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। যেমন উদাহরণে যদি আমরা বলি কাঁচা, অনভিজ্ঞ অর্থে ছেলে অঙ্কে কাঁচা, নগদ অর্থে আমরা দেখবো কাঁচা টাকা এসেছে, আবার আরেকটা অর্থ মাটি অর্থে গ্রামে কাঁচা বাড়ির সংখ্যা বেশি। এইভাবে বিভিন্ন কিন্তু একই শব্দ বিভিন্ন কারণ কিন্তু হচ্ছে, ঠিক আছে। খুব সুন্দরভাবে কিন্তু কারণগুলো আমরা এক এক করে জেনে গেলাম, ভাষার পরিবর্তনের কারণ। এই টপিকটা নিয়ে আজকে ক্লাসে আলোচনা আমার এতটাই ছিল। তবে শেষ করার আগে তোমাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে যায়, তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, পিস্টিক্যাল পাবলিশার যে রয়েছে, আমাদের এই পিস্টিক্যাল পাবলিশার থেকে তোমাদের বিভিন্ন সেন্সের যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবলিশ করা হয়েছে। যাদের যাদের প্রয়োজন, দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি আলোচনা করে নিতে পারবে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।